আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব, বিশ্বাসে তুমি পিছিয়ে পড়ো না। পাশের জনকে একটু নাড়িয়ে বলুন, বিশ্বাসে তুমি পিছিয়ে পড়ো না। বলুন, পাশের জনকে বলুন, প্রত্যেকে। আমরা ইব্রিয় তার 10:39 পদ পাঠ করব। পরন্তু আমরা বিনাশের জন্য সরিয়া পরিবার লোক নহি, বরং প্রাণের রক্ষার জন্য বিশ্বাসের লোক। আমরা এই পত্রিকে যদি চলতি ভাষায় দেখি তাহলে পত্রে এরকম দাঁড়াবে, কিন্তু আমরা তাদের মধ্যে নই যারা পিছিয়ে গিয়ে বিনষ্ট হয়, বরং আমরা তাদের মধ্যে যারা বিশ্বাসের দ্বারা প্রাণ রক্ষা করে। আমেন। জীবনে এমন সময় আসে যখন মনে হয় আর পারছি না। আমাদের প্রত্যেকের জীবনে এমন সময় আসে যখন আমরা মনে করি যে আর পারছি না, এত প্রার্থনা করলাম, এত উপবাস করলাম, কিছুই হলো না, সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু আমি পিছিয়ে যাচ্ছি। এরকম অনেক সময় আমাদের মনে হয়। অনেক বাধা, অনেক নিরুৎসাহ এমন ভাবে আমাদের জীবনে আসে যেখানে মনে হয় যে আমি আর পারছি না। অনেক সময় আমাদের এরকম মনে হয়। শয়তানের সবচেয়ে বড় কৌশল হলো বিশ্বাসীকে থামিয়ে দেওয়া। এটা হচ্ছে শয়তানের সবথেকে বড় কৌশল, বিশ্বাসীকে থামিয়ে দেওয়া, বিশ্বাসীকে আটকে দেওয়া, বিশ্বাসীকে পিছনে টানা, বিশ্বাসী যাতে আগিয়ে যেতে না পারে। আর এটা শয়তানের অনেক বড় কৌশল। কিন্তু ঈশ্বর আজ আমাদের সবাইকে বলছেন, পিছিয়ে পড়ো না, কেননা আমি তোমার সঙ্গে আছি। হালেলুয়া। আজকে যদি আপনি নিরুৎসাহিত হয়ে পড়েছেন, আজকে যদি মনে হচ্ছে আমি আর পারছি না, আজকে যদি মনে হচ্ছে যে আমার জীবন অনেক বাধা সমস্যা, আমি আর এগোতে পারছি না, অনেক এগিয়ে যাচ্ছে কিন্তু আমি পারছি না, আপনি তো হাল ছেড়ে দিচ্ছেন, আপনি তো পিছিয়ে পড়ছেন, যদি আজকে আপনি এইভাবে নিরুৎসাহ হয়ে পড়েছেন, আজকের ঈশ্বর আমাদের সবাইকে বলছে যে তুমি পিছিয়ে পড়ো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। চলুন আমরা কয়েকটি পয়েন্ট দেখি। আমরা 1 নম্বর পয়েন্ট দেখব, পিছিয়ে পড়ো না, কারণ ঈশ্বর এখনো কাজ করছেন। আমরা রোমিও তার 8:28 পদ পড়ি। আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। আমরা ফিলিপিও তার 1:6 পত্রিও পড়ি। ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় এই যে, তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছে, তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। পিছিয়ে পড়বেন না বিশ্বাসী, তার কারণ ঈশ্বর আজও কাজ করছেন। আমরা এখানে দেখতে পাই রোমিও তার 8:28 পদে লেখা রয়েছে যে আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলেই একসঙ্গে মঙ্গলার্থে কার্য করিতেছে। সবকিছু একসঙ্গে কাজ করছে। কে কাজ করছে? ঈশ্বর। যারা তাকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহুত, তাদের পক্ষে ঈশ্বর আজও মঙ্গলজনক কাজ করে চলেছেন। হালেলুয়া। ঈশ্বর কাজ করছেন প্রিয় বিশ্বাসী, আপনার জীবনে মঙ্গল কার্য করছেন, আপনাকে তুলে ধরার জন্য কাজ করছেন, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। ঈশ্বর আজও কাজ করছেন। আপনি পিছিয়ে পড়বেন না প্রিয় বিশ্বাসী। বাইবেল বলছে আমাদের জীবনে যা কিছু ঘটে সবকিছু ঈশ্বর মঙ্গলের জন্য করেন। তার মানে ঈশ্বর আমাদের জীবনে মঙ্গলের কার্য করে চলেছেন। ঈশ্বর মঙ্গলজনক কাজ করছেন আমাদের জীবনে। আমরা ফিলিপিও তার 1:6 পদে দেখতে পাই, লেখা রয়েছে যে ইহাতে আমার দৃঢ় প্রত্যয় যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন, তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন, তিনি খ্রিস্টের দিন পর্যন্ত তা সিদ্ধ করিবেন। হালেলুয়া। ঈশ্বর আমাদের অন্তরে উত্তম কার্য করছেন, আমাদের জীবনে উত্তম কার্য করছেন। আর ততদিন পর্যন্ত ঈশ্বর এই উত্তম কাজ করবেন যতদিন না প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয়বার এই পৃথিবীতে ফিরে আসেন। আর ততদিন পর্যন্ত ঈশ্বর আমাদের অন্তরে, আমাদের জীবনে তিনি উত্তম কার্য করবেন। হালেলুয়া। বিশ্বাসী পিছিয়ে পড়বেন না, তার কারণ ঈশ্বর কাজ করছেন। ঈশ্বর কাজ করছেন।
আমাদের জীবনে ঈশ্বর কাজ করছেন। অনেক সময় আপনি ভেঙে পড়ছেন, অনেক সময় আপনি নিরুৎসাহিত হচ্ছেন, অনেক সময় আপনি আপনি ব্যথিত দুঃখিত হচ্ছেন, অনেক সময় আপনি প্রত্যাশা হারিয়ে ফেলছেন। বাইবেল বলছে যে তিনি আমাদের জীবনে উত্তম কার্য করছেন। যদি ঈশ্বর আপনার জীবনে কাজ করেন, আপনি কেন পিছিয়ে পড়বেন? আপনি কেন দুর্বল হয়ে পড়বেন? ঈশ্বর আপনার জীবনে কাজ করছেন, তিনি আমাদের জীবনে কাজ করছেন। বিশ্বাসী, ঈশ্বর যখন কাজ করেন সব সময় তার সঙ্গে সঙ্গে দেখা যায় না। ঈশ্বর যখন আমাদের জীবনে কাজ করেন তখন সঙ্গে সঙ্গে তা দেখতে পাওয়া যায় না। ঈশ্বর আমাদের জীবনে কাজ করছেন, হয়তো আমরা দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না যে ঈশ্বর কিভাবে কাজ করছেন, কিন্তু জেনে রাখুন ঈশ্বর আমাদের জীবনে কাজ করছেন, তিনি আমাদের জীবনে উত্তম কাজ করছেন। আমরা অনেক সময় তা দেখতে পাই না, কিন্তু ঈশ্বর তিনি আড়াল থেকে আমাদের জীবনে কাজ করছেন। আমেন। একজন বাবা তার ছোট ছেলেকে নিয়ে একটি বাঁশের বাগানে গেল। আর বাঁশের বাগানে গিয়ে বাবা কি করছে, সেই বাঁশ গাছগুলোকে জল দিচ্ছে। তো জল দিতে দিতে ছেলে বাবাকে বলছে যে বাবা, তুমি এতদিন থেকে বাঁশ গাছগুলোতে জল দিচ্ছ, কিন্তু গাছগুলো বড় হচ্ছে না। বাবা তখন ছেলেকে বলছে যে দেখ খোকা, এই বাঁশ গাছগুলো 2-3 বছর ধরে মাটির ভেতরে সে শিকড়গুলোকে ছড়িয়ে দেয়, আর যখন সে তার শিকড়গুলোকে মজবুত করে নেয়, আর তারপরেই কয়েক মাসের মধ্যে এই বাঁশ গাছগুলো খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়। কিন্তু প্রথম কয়েক বছর এটা বোঝা যায় না যে ভেতরে বাঁশ গাছগুলো তার শেকড়কে বড় করছে, বৃদ্ধি করছে, মাটিগুলোকে আঁকড়ে ধরছে, এটা কয়েক বছর বোঝা যায় না। কিন্তু যখন সে ভেতর থেকে ভালো করে প্রস্তুতি নিয়ে নেয়, আর তারপরেই দেখা যায় বাঁশ গাছগুলো তত্তর করে লম্বা হয়ে যায়। ঠিক একইভাবে ঈশ্বর আমাদের জীবনে যখন কাজ করেন তখন অনেক সময় ওপর থেকে দেখা যায় না। ঈশ্বর আমাদের জীবনে আমাদের ভেতরটাকে প্রথমে মজবুত করেন, আমাদের ভেতগুলোকে প্রথমে মজবুত করেন, আর এটা বাইরে থেকে প্রথমে বোঝা যায় না। আমরা হয়তো অনেক সময় অনেক প্রার্থনা করছি, আমরা অনেক সময় অনেক উপবাস করছি, আমরা অনেক সময় অনেকবার ঈশ্বরকে ডাকছি, আর আমরা ভাবছি আরে কেন উত্তর আসলো না, কেন সমাধান হলো না, কেন আমি পরীক্ষা থেকে উত্তীর্ণ হলাম না, কেন আমার জীবনে এত কষ্ট, এত যাতনা, কেন এত সমস্যা, আমরা প্রথমে বুঝতে পারি না। কিন্তু ঈশ্বর যে ভেতরে কাজ করছেন, ঈশ্বর যে ভেতর থেকে আমাদের মজবুত করছেন, ঈশ্বর যে আমাদের ভিতকে কাটছেন, আমরা এটা উপর থেকে প্রথমে বুঝতে পারি না। কিন্তু একটা সময় আসে যখন দেখা যায় ঈশ্বর আমাদের ভিতকে তৈরি করলেন, আর তারপরে আমাদের জীবনে সকল সমস্যার সমাধান হয়ে গেল। হালেলুয়া। ঈশ্বর তিনি যখন উপর থেকে কাজ করেন তখন আমরা অনেক সময় তা বুঝতে পারি না। হালেলুয়া। ঈশ্বর নীরবে কাজ করছেন, তাই বিশ্বাসী পিছিয়ে পড়বেন না। ঈশ্বর প্রথমে আমাদের ভিতকে তৈরি করেন ঠিক ওই বাঁশ গাছের মতো। আমরা যদি যোসেফকে দেখি, যোসেফকে আমরা কি দেখছি? যদি আমরা একেবারে যোসেফের শেষ অধ্যায়টা দেখি, তার শেষ জীবনটা দেখি, আমরা দেখতে পাই যে যোসেফ দেশের প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু ওই আসনে বসানোর আগে ঈশ্বর তার জীবনে কাজ করেছেন। যোসেফ ছোটবেলায় স্বপ্ন দেখেছে যে সে তার সামনে তার ভাইরা তাকে প্রণাম করছে এবং তার বাবা মাও তাকে প্রণাম করছে। আর আমরা দেখতে পাই যে যোসেফকে তার জন্য অনেক মূল্য চোকাতে হয়েছে। ঈশ্বরের পরিকল্পনা ছিল যোসেফকে নিয়ে, ঈশ্বর পরিকল্পনা করেছিলেন যোসেফকে একেবারে উচ্চ পর্যায়ে তুলবেন। কিন্তু এই কাজটা করার জন্য ঈশ্বরকে প্রথমে ভিত তৈরি করতে হয়েছে, আর এই ভিত তৈরি করার জন্য ঈশ্বরকে কাজ করতে হয়েছে। আর এই কাজের জন্য যোসেফকে অনেক স্ট্রাগলের মধ্যে থেকে যেতে হয়েছে। তার ভাইরা তাকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল দাস রূপে, সে দাস রূপে বিক্রি হয়ে গেল। পটিফর মিশরের একজন বিশিষ্ট কর্মকর্তা পটিফর, সে যোসেফকে তার ঘরের দাস রূপে কিনে নিল। আমরা কি দেখতে পাচ্ছি? সে দাস, সে যে বাবার খুব আদরের সন্তান ছিল, আর সে এখন দাস রূপে লোকের বাড়িতে সে কাজ করছে। এতটা কষ্টের মধ্যে, একাকিত্বের মধ্যে থেকে তাকে যেতে হচ্ছে। সেখানে কাজ করতে করতে তাকে দুর্নাম দেওয়া হলো,
পরিবারের স্ত্রী তাকে দুর্নাম দিল আর তাকে কারাগারে নিক্ষেপ করে দেওয়া হলো। 13 বছর কারাগারের মধ্যে, 13 বছর তাকে কষ্টের মধ্যে থেকে যেতে হলো। তারপরে আমরা কি দেখছি? তারপরে দেখছি যে যোসেফ তিনি দেশের প্রধানমন্ত্রী হলেন। হালেলুয়া, হালেলুয়া। এই প্রধানমন্ত্রী করার জন্য ঈশ্বরকে যোসেফের জীবনে কাজ করতে হয়েছে। তাকে দাস, তাকে কারাগার, তাকে বিভিন্ন মিথ্যা অভিযোগ এগুলোর মধ্যে থেকে যেতে হয়েছে। ঈশ্বর তাকে এগুলোর মধ্যে থেকে নিয়ে গেছিলেন। আর তারপরে আমরা দেখছি যে যোসেফ দেশের প্রধানমন্ত্রী হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। যে ঈশ্বর যখন কাজ করেন তখন আমরা দেখতে পাই না, কিন্তু ঈশ্বর আমাদের জীবনে কাজ করছেন। আজকে যখন আপনি নিজেকে এরকম যোসেফের অবস্থায় খুঁজে পান, একাকিত্বের মধ্যে খুঁজে পান, সমস্যার মধ্যে খুঁজে পান, যাতনার তাড়নার মধ্যে খুঁজে পান, আপনি যখন বিভিন্ন দুর্নাম বদনামের মধ্যে খুঁজে পান, যখন আপনি অনেক সমস্যার মধ্যে নিজেকে খুঁজে পান, আপনি জেনে রাখুন, যদি আপনি প্রভুকে প্রেম করেন, যদি আপনি তার সংকল্প অনুসারে আহুত, আপনি জেনে রাখুন ঈশ্বর আপনার জীবনে কাজ করছেন। আপনি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন না, আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না। যোসেফ বুঝতে পারেনি সঙ্গে সঙ্গে। যোসেফ ভেবেছিল, আরে আমি যে স্বপ্ন দেখেছি, আরে ওটা বোধহয় আমার মনের ভুল। আরে কোথায় সেই স্বপ্নের বাস্তবতা কোথায়? কিন্তু একটা সময় পরে যোসেফ বুঝতে পেরেছিল যে ঈশ্বর তার সঙ্গে ছিলেন। যোসেফ বুঝতে পেরেছিল ঈশ্বর তাকে সেগুলোর মধ্যে থেকে তাকে প্রস্তুত করেছেন, তার ভিতকে প্রস্তুত করেছেন, তিনি ভেতরে কাজ করেছেন। আর তবে আজ যোসেফ তার জীবনে একটা পরিপূর্ণতা দেখতে পেয়েছে। বিশ্বাস ঈশ্বর আপনার ভেতরে কাজ করছেন, আপনার জীবনে কাজ করছেন। যদি আপনি ওপর থেকে তা দেখতে পাচ্ছেন না, ওপর থেকে বুঝতে পাচ্ছেন না, কিন্তু ঈশ্বর আপনার জীবনে উত্তম কার্য করে চলেছেন। আমেন। আর এই কাজ ততদিন পর্যন্ত করবেন যতদিন না প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয়বার এই পৃথিবীতে ফিরে আসে। আমেন। প্রভু একটু জোরে করতালি দিন। প্রত্যেকে হাত তুলে দিই প্রভু থেকে। প্রত্যেকে বলি, প্রভু তোমায় ধন্যবাদ, তুমি আমার জীবনে কাজ করছো। যদিও আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি আমার জীবনে কাজ করছো, আমার ভিতকে মজবুত করছো। দুঃখ, যাতনা, কষ্টের মাধ্যমে তুমি আমার ভিতকে মজবুত করছো। তোমাকে ধন্যবাদ, তুমি উত্তম কার্য করছো। আর যিশু যতদিন না ফিরে আসেন ততদিন পর্যন্ত আমার জীবনে তুমি উত্তম কার্য করবে। আমি তোমাকে ধন্যবাদ দেই। হালেলুয়া, হালেলুয়া, আমেন। ঈশ্বর আপনার জীবন উত্তম কাজ করছেন, প্রিয় বিশ্বাসী। সেটা কাউকে অভিযোগ দেবেন না, কাউকে দোষারোপ করবেন না। ঈশ্বর আপনার জীবনে কাজ করছেন। আমেন। আপনি আপনার রক্ত মাংসের চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না, কিন্তু ঈশ্বর গোপনে নীরবে আপনার জীবনে কাজ করছেন। আপনি একদিন দেখতে পাবেন ঈশ্বর কি কাজ করেছেন আপনার জীবনে, কিভাবে আপনাকে প্রস্তুত করেছেন, কিভাবে আপনাকে তৈরি করেছেন। অবশ্যই একদিন আপনি তা দেখতে পাবেন। আমেন। হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট আমরা দেখব, বিশ্বাসী পিছিয়ে পড়বেন না, কারণ যুদ্ধ যত বড় বিজয়ও তত বড়। আমেন। আমরা যাকব তার 1-2 থেকে 4 পদ পাঠ করব। হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বত্রভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। বাইবেল বলছে তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তা আনন্দের বিষয়ে জ্ঞান করো। তার কারণ কি? বলছে যে পরীক্ষা তোমাদের জীবনে ধৈর্য তৈরি করে, ধৈর্য তোমাদের চরিত্র গঠন করে, আর চরিত্র বিশ্বাসকে পরিপক্ক করে। হালেলুয়া। পরীক্ষা আমাদের ধৈর্য তৈরি করে, ধৈর্য আমাদের চরিত্র তৈরি করে, এবং চরিত্র আমাদের বিশ্বাসকে পরিপক্ক করে। প্রিয় বিশ্বাসী, সেজন্য ঈশ্বরের বাক্য বলছে তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন আনন্দের বিষয়ে জ্ঞান করো। আজকে যদি আপনার জীবনে পরীক্ষা আছে, যদি আপনি পরীক্ষার মধ্যে থেকে যাচ্ছেন, প্রিয় বিশ্বাসী, ঈশ্বর বলছে যে ওই পরীক্ষার মধ্যে থেকে তিনি আপনার জীবনে ধৈর্য তৈরি করছেন। ধৈর্য, ঈশ্বর ধৈর্যশীল, ঈশ্বরের অনেক ধৈর্য আছে।
আর ঈশ্বর চান তার সন্তানরা একই গুণের অধিকারী হোক। আর সেই জন্য ঈশ্বর আমাদের জীবনে ধৈর্য তৈরি করেন। আর এই ধৈর্য এমনি এমনি আসবে না। যদি না আপনি পরীক্ষার মধ্যে পড়েন, আপনি কখনো ধৈর্য শিখবেন না। আর সেই জন্য ঈশ্বর আমাদের জীবনে পরীক্ষা আসবার জন্য অনুমতি দেন, আমাদের ধৈর্য তৈরি করার জন্য, যাতে এই ধৈর্য আমাদের জীবনের চরিত্রকে তৈরি করে এবং আমরা বিশ্বাসে পরিপক্ক হই, পরীক্ষা সিদ্ধ হই। আমরা যাতে বিশ্বাসে পরিপক্ক হই। আর সেই জন্য ঈশ্বর তিনি আমাদের জীবনে পরীক্ষা আসবার জন্য অনুমতি দেন। হালেলুয়া। সেই জন্য আপনি জেনে রাখুন যে আপনার যুদ্ধ যত বড়, আপনার বিজয়ও তত বড়। পিছিয়ে পড়বেন না, আপনি পিছিয়ে পড়বেন না। আপনার জীবনে যুদ্ধ যত বড়, বিজয়ও তত বড়। যখন ইসরায়েল এবং ফিলিস্তিয়দের যুদ্ধ হচ্ছিল, যখন গলিয়াত বীর দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছিল, আরে আগে আমার সঙ্গে এসে যুদ্ধ কর, আগে আমাকে পরাজিত কর, আর যে পরাজিত হবে সে অন্যদের দাস হবে। যদি আমি পরাজিত হই তাহলে আমরা তোদের দাস হব, আর তোরা যদি পরাজিত হোস তাহলে তোরা আমাদের দাস হবে, আগে আমার সঙ্গে যুদ্ধ কর। সমস্ত ইসরায়েল পিছিয়ে পড়েছিল, কেউ আগিয়ে যাচ্ছিল না, সবাই গলিয়াত বীরকে দেখে ভয় পাচ্ছিল। কিন্তু একমাত্র দাউদ আসলো, আর দাউদ এসে তিনি আগিয়ে গেলেন। হালেলুয়া। দাউদ এসে আগিয়ে গেলেন। যখন দাউদ এই কথা শুনলেন যে ঈশ্বরের লোকেদেরকে টিটকারি দিচ্ছে ওই বিজাতীয় লোক, আসে জীবন্ত ঈশ্বরকে টিটকারি দিচ্ছে, বিদ্রুপ করছে, তখন দাউদ সহ্য করতে পারেনি। দাউদ বলছে আমি যাবো যুদ্ধ করতে। শাউল বলছে আরে তুমি বালক, আর সে বাল্যকাল অবধি একজন বড় যোদ্ধা, তুমি তার সঙ্গে যুদ্ধ করতে পারবে না। দাউদ বলছে আমার প্রভু আপনি শুনুন, আমার কথা শুনুন। আমি যখন আমার বাবার মেষপাল চড়াচ্ছিলাম, তখন একটা সিংহ এসে আমার সেই মেষপালের মধ্যে দিয়ে একটা মেষকে তুলে নিয়ে যায়, আর আমি তার দাড়ি ধরে আমি তাকে বধ করি। আবার একটা ভল্লুক এসে আমার সেই মেষপালের মধ্যে থেকে একটা মেষকে তুলে নিয়ে যায়, আর আমি সেই ভল্লুককেও বধ করে আমি তাদের মুখ থেকে সেই মেষকে ছিনিয়ে নিয়ে আসি। যে ঈশ্বর সিংহ এবং ভল্লুকের উপরে আমাকে বিজয় দিয়েছেন, সেই ঈশ্বর এই গলিয়াত বীরের উপরে আমাকে বিজয় দেবেন। হালেলুয়া। দাউদ এগিয়ে গেছিল, সবাই পিছিয়ে পড়েছিল, সমস্ত ইসরায়েল পিছিয়ে পড়েছিল, কিন্তু দাউদ এগিয়ে গেছিল। দাউদ যুদ্ধ করেছিল, দাউদ গলিয়াত বীরকে বধ করেছিল, তারই অস্ত্র দিয়ে তারই মস্তককে ছেদন করে দিয়েছিল। দাউদ গলিয়াত বীরকে বধ করেছিল। সবাই পিছিয়ে পড়লেও দাউদ এগিয়ে গেছিল। আপনি জেনে রাখুন যে ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন, যে ঈশ্বর আমাদের জীবন উত্তম কার্য করছেন, সেই ঈশ্বর আমাদের সমস্ত যুদ্ধেতে বিজয় করবেন। আপনার যুদ্ধ যত বড় হবে, আপনার বিজয়ও তত বড় হবে। হালেলুয়া। অনেক সময় আমরা বলি না যে তুমি জানো না আমি কত বড় কষ্টের মধ্যে দিকে যাচ্ছি, তুমি জানো না আমি কত বড় পরীক্ষার মধ্যে দিকে যাচ্ছি, তুমি জানো না আমি কত বড় সমস্যার মধ্যে দিকে যাচ্ছি। আপনি জেনে রাখুন আপনার সমস্যা যদি বড় হয়, আপনার যুদ্ধ যদি বড় হয়, আপনার জীবনে বিজয় তত বড় হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনার গলিয়াতকে, অনেক সময় গলিয়াত আমাদের জীবনে থাকে, গলিয়াত আমাদেরকে হুঙ্কার দেয়। আমাদের জীবনে গলিয়াতকে, আমাদের জীবনে গলিয়াত হলো আমাদের জীবনে অসুস্থতা, আমাদের জীবনে গলিয়াত হলো আমাদের জীবনে ঋণ ধার কর্জ, আমাদের জীবনে গলিয়াত হলো আমাদের পারিবারিক সমস্যা, আমাদের জীবনে গলিয়াত হলো আমাদের চাকরি ক্ষেত্রে বিভিন্ন গোলযোগ, বিভিন্ন সমস্যা, আমাদের বিভিন্ন পরিচর্যা কাজ, সেবা কাজে বিভিন্ন জটিলতা আমাদের জীবনে গলিয়াত বীরের মতো অনেক বড় মনে হয়। বিশ্বাসী আপনি জেনে রাখুন আপনার সমস্যা যত বড় হোক না কেন, ঈশ্বরের কাছে সেগুলো খুবই ছোট। আমেন। ঈশ্বরের কাছে সেগুলো খুবই ছোট। দাউদ ঈশ্বরকে দেখেছিলেন, দাউদ গলিয়াত বীরকে দেখেননি। দাউদ দেখেছিলেন ঈশ্বর গলিয়াত বীরের থেকে অনেক বড়।
আর সেই জন্য দাউদ আগিয়ে গেছিল। আজকে যদি আপনি এটা দেখতে পান, আজকে যদি আপনি এটা বুঝতে পারেন যে ঈশ্বরের উপাসনা আপনি করেন, যে ঈশ্বরকে আপনি বিশ্বাস করেন, সেই ঈশ্বর আপনার জীবনে প্রত্যেকটা সমস্যা থেকে তিনি অনেক বড়। আর তখনই আপনি আগিয়ে যাবেন। আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, আপনাকে কেউ পিছনে টানতে পারবে না, আপনাকে কেউ ফেলে দিতে পারবে না, আপনাকে কেউ থামাতে পারবে না। আপনি আগিয়ে যাবেন এবং আপনি আপনার জীবনে প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করবেন। হালেলুয়া। একবার একটি ছোট পাখি ঈগলের সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছে, আর দুজনে একটা গাছের ডালে বসে আছে। আর হঠাৎ করে প্রচন্ড ঝড় এসেছে। যখন ঝড় এসেছে তখন ওই ছোট পাখিটা গাছের ডালের আড়ালে সে নিজেকে লুকিয়ে রেখেছে। কিন্তু ঈগল পাখিটা কি করলো, ওই ঝড়ের মধ্যে সে উড়ে গেল, আর সে উঠতে উঠতে অনেক উঁচুতে উড়ে গেল। যখন ছোট পাখিটা লুকিয়ে যাচ্ছে ঝড়ের ভয়তে, তখন ঈগল পাখিটা তখন ওপরে উঠে যাচ্ছে। যখন ঝড় থামলো, পরিস্থিতি নরমাল হলো, তখন আবার ঈগল পাখিটা তার কাছে ফিরে আসলো। তখন এই ছোট পাখিটা ঈগল পাখিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার এত বড় ঝড় দেখে তোমার ভয় লাগলো না? তখন ঈগল বলছে যে না, আমার ভয় লাগেনি, কিন্তু যখন ঝড় এসেছিল আমি ঝড়ের উপরে ভর করে আমি আরো উঁচুতে উড়েছি। বিশ্বাসী, আপনি যে এরকম অনেক সময় ঈশ্বর তার সন্তানদেরকে ওপরে তোলার জন্য তিনি আমাদের জীবনে ঝড় পাঠান, যাতে আমরা ওই ঝড়ের মাধ্যমে আমরা ওপরে উঠি। আমরা প্রথমে এটা বুঝতে পারি না, কিন্তু আমরা একটা সময় বুঝতে পারি যে আমাদের জীবনে যখন ঝড় আসে, আমাদের জীবনে যখন পরীক্ষা আসে, আমাদের জীবনে যখন সমস্যা আসে, ঈশ্বর অনেক সময় ওগুলোর মাধ্যমেই তিনি আমাদেরকে ওপরে তোলেন। হালেলুয়া। যার জীবনে ঝড় নেই সে কখনো ওপরে উঠতে পারবে না, সে কখনো বৃদ্ধি পাবে না, সে কখনো উন্নতি লাভ করতে পারবে না। সে অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে ঝড় পাঠান, আমাদের জীবনে পরীক্ষা পাঠান, আমাদের জীবনে সমস্যা পাঠান, যাতে আমরা সেগুলোর উপরে ভর করে আমরা উপরে উঠতে পারি। ঈশ্বর আমাদেরকে উপরে তুলতে চান, আর সেই জন্য ঈশ্বর আমাদের জীবনে পরীক্ষার আসার অনুমতি দেন, যাতে আমাদের জীবনে বড় ঝড় আসে এবং আমরা বড় বিজয় দেখতে পাই। আমাদের জীবনে বড় যুদ্ধ আসে আর আমরা বড় বিজয় দেখতে পাই। আর সেই জন্য ঈশ্বর আমাদের জীবনে অনেক সময় তিনি পরীক্ষা ঝড়কে অনুমতি দেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। তাই যে ঝড় অন্যদের থামিয়ে দেয়, সেই ঝড়ের মাধ্যমে ঈশ্বর বিশ্বাসীকে আরো উঁচুতে তুলতে পারে। আমেন। আপনার জীবনে যত বড় ঝড়, আপনি যে রাখুন আপনার জীবনে বিজয় তত বড়। হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব, পিছিয়ে পড়ো না, কারণ ঈশ্বরের সময় সবচেয়ে সেরা। ঈশ্বরের সময় সবচেয়ে সেরা, সবচেয়ে। আমরা উপদেশ সপ্তাহ 3:11 পত্রী পাঠ করি। তিনি সকলেই যথাকালে মনোহর করিয়াছেন, আবার তাহাদের হৃদয়ের মধ্যে চিরকাল রাখিয়াছেন। তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কার্য করেন, মনুষ্য তাহার তত্ত্ব বাহির করিতে পারে না। হাবাকুক তার 2:3 পদ পাঠ করি। কেননা এই দর্শন এখনো নিরূপিত কালের নিমিত্ত, ও তাহার পরিণামের আকাঙ্ক্ষা করিতেছে, আর মিথ্যা হইবে না। তাহার বিলম্ব হইলেও তাহার অপেক্ষা করো, কেননা তাহা অবশ্য উপস্থিত হইবে, যথাকালে বিলম্ব করিবে না। আমরা উপদেশ সপ্তাহ 3:11 পদে দেখতে পাচ্ছি, লেখা রয়েছে তিনি সকলেই যথাকালে মনোহর করিয়াছেন। ঈশ্বর যথাকালে সকলে মনোহর করিয়াছেন। তার মানে এখানে ঈশ্বর তার উত্তম সময়ে তিনি সবথেকে উত্তম কাজটা করেন। তিনি সকলেই মনোহর করিয়াছেন। কখন? যথাকালে, ঠিক সময়, উত্তম সময় ঈশ্বর উত্তম কাজটা করেন। ঈশ্বর সঠিক সময় সঠিক কাজটি করেন। সেজন্য ঈশ্বরের সময় হলো সবচেয়ে সেরা সময়। ঈশ্বর সঠিক সময় সঠিক কাজটি করেন। হাবাকুকে লেখা রয়েছে যে এই দর্শন এখনো নিরূপিত কালের নিমিত্ত। অর্থাৎ যে দর্শন তুমি দেখছো, হাবাকুককে ঈশ্বর বলছে তুমি যে দর্শন দেখছো, এই দর্শন যথাকালে ঘটবে, যথাকালে।
অর্থাৎ এখন নয়, কিন্তু যথাকালে ঈশ্বর যথাকালে সঠিক কাজটি করেন। ঈশ্বর তিনি তার সময় সব থেকে উত্তম কাজটি করেন। অনেক সময় আমরা চাই এই কাজটি এক্ষুনি হোক, এই সমস্যার সমাধান এক্ষুনি হোক। আমরা অনেক সময় চাই এক্ষুনি আমি এখান থেকে বেরোবো, আমি এক্ষুনি এই সমস্যার সমাধান চাই। আমরা অনেক সময় তাড়াহুড়ো করি, কিন্তু আমরা কোথাও কিছু দেখতে পাই না। জেনে রাখুন, ঈশ্বর আমাদের জীবনে সঠিক সময় সঠিক কাজটি করবেন। আমেন। তার সময় সব থেকে সেরা সময়, আর আমাকে আপনাকে সেই সেরা সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমাকে আপনাকে ঈশ্বরের সঠিক সময়ের জন্য ধৈর্য ধরতে হবে। তারপর ঈশ্বরের সময় হলো সব থেকে বেস্ট সময়, তিনি উত্তম সময় উত্তম কাজটি করেন। আমরা লাসারকে দেখতে পাই, যখন মার্থা এবং মরিয়মের ভাই লাসার যখন মারা গেল, লাসার মারা গেছে, 4 দিন হয়ে গেছে। যিশু শুনলেন, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে আসলেন না। তিনি জানতে পারলেন যে লাসার অসুস্থ, তিনি এই খবর পেয়েও তিনি সঙ্গে সঙ্গে আসলেন না। তিনি কখন আসলেন? যখন লাসার মারা গেছে, তার দেহকে কবরস্থ করা হয়েছে, 4 দিন হয়ে গেছে, তার দেহ পচতে আরম্ভ করেছে, দুর্গন্ধ বেরোতে আরম্ভ হয়েছে, আর সেই সময় যিশু আসলেন। মার্থা যিশুকে বলছিল, প্রভু যদি আপনি থাকতেন তাহলে আমার ভাই লাসার মারা যেত না। কিন্তু যিশু আসলেন 4 দিন পরে, আর তিনি যখন 4 দিন পরে আসলেন, আর তখন তিনি এসে তিনি লাসারের নাম ধরে ডাকলেন, লাসার বেরিয়ে এসো। আর যিশুর নাম শুনে লাসার ওই 4 দিনের মরে যাওয়া পচে যাওয়া লাসার কবর থেকে বেরিয়ে আসলো। প্রভু যিশু তিনি জানেন, ঈশ্বর জানেন যে সঠিক সময়ে সঠিক কাজটি করতে হবে। তিনি 4 দিন পরে আসলেন। 4 দিন পরে এসে যখন সবার আশা শেষ, যখন সকলের প্রত্যাশা শেষ, সকলে ভাবছিল হয়তো আরে একদিনের মধ্যে যদি যিশু আসতো ঠিক ছিল, আরে যখন অসুস্থ হয়েছিল তখন সঙ্গে সঙ্গে যদি যিশু আসতো তাহলে ঠিক ছিল, আরে একদিনের মধ্যে যদি আসতো ঠিক ছিল। 4 দিন হয়ে গেছে, আর কিছু করার নেই, সব কিছু শেষ, আর কিছু হবে না। আরে এখন যিশু এসে আর কি করবে? অনেকে ভেবেছিল সব কিছু শেষ, কিন্তু যিশু জানেন সঠিক সময় থেকে সঠিক কাজটি করতে হবে। তিনি 4 দিন পরে তিনি লাসারের নাম ধরে ডাকলেন, আর লাসার জীবিত হয়ে বেরিয়ে আসলো। লোকেরা ঈশ্বরের মহিমা দেখলো, লোকেরা ঈশ্বরের অলৌকিক কার্য দেখলো, সমস্ত মানুষ এটা দেখলো যে যিশুর মধ্যে ক্ষমতা রয়েছে মানুষকে জীবন দেবার। হালেলুয়া। যখন আপনি ভাবেন সবকিছু শেষ, আর কিছু করার নেই, আপনি যে রাখুন, তখনও ঈশ্বর আপনার জীবনে সেরা কাজটি করতে পারেন। আমেন। তার সময় হলো সব থেকে উত্তম সময়, সব থেকে সেরা সময়। যেখানে মানুষ শেষ দেখে সেখান থেকে ঈশ্বর শুরু করেন। আমেন। যেখানে মানুষ শেষ দেখে সেখান থেকে ঈশ্বর শুরু করেন। আপনি ভাবছেন সবকিছু শেষ, আর কিছু করার নেই, ঈশ্বর সেখান থেকে শুরু করতে পারেন আপনার জীবনে। আপনি ভেঙে পড়বেন না, আপনি হতাশ হবেন না। হালেলুয়া, হালেলুয়া। একবার একজন ভাস্কর বলতে যে ওই পাথরকে ছেনি হাতুড়ি দিয়ে টুকে টুকে ভেঙে ভেঙে সে বিভিন্ন মূর্তি তৈরি করে। এরকম একজন ভাস্কর, আর সে কি করছিল, সে তার ভাস্কর্য করছিল। সে একটা ছেনি আর একটা হাতুড়ি নিয়ে একটা পাথরকে ভাঙছিল। অনেক জোরে জোরে মারছে, কিন্তু পাথরটা কিছুতে ভাঙছে না। একজন ব্যক্তি এই ঘটনা সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনছিল কতবার আঘাত করছে। 1 বার, 2 বার, 3 বার, 50 বার, 60 বার, 70 বার, কিছু হচ্ছে না। 99 বার, কিছু হচ্ছে না। যখন 100 বার আঘাত মারলো, ওই 100 বার আঘাতে পাথরটা ভেঙে গেল। আর তখন যে ব্যক্তি পর্যবেক্ষণ করছিল সে ওই ভাস্করকে বলছিল যে দেখুন, এই 100তম আঘাতটাই সব থেকে বড় আঘাত ছিল, আর এই আঘাতেই এই পাথরটি ভাঙলো। তখন সেই ভাস্কর বলছে যে না, এই 100তম আঘাতটা যতটা গুরুত্বপূর্ণ, ওই 99 বার আঘাতটাও ততটা গুরুত্বপূর্ণ। কেননা ওই আঘাত করতে করতে এই 100তম আঘাতে এই পাথরটা ভেঙেছে। সেই জন্য ওই 99 আঘাতটাও একই গুরুত্বপূর্ণ, যেমন এই 100তম আঘাতটা গুরুত্বপূর্ণ। প্রিয় বিশ্বাসী, হতে পারে আজকের প্রার্থনা
হতে পারে আজকের উপবাস, হতে পারে আজকে আপনার ধৈর্য, হতে পারে আজকে আপনার ঈশ্বরের প্রতি আস্থা, হতে পারে ওই 100তম আঘাত। আর এই আঘাতে আপনার জীবনের সমস্যা যাবে, ওই আঘাতে আপনার জীবনে অলৌকিক কার্য ঘটবে, ওই আঘাতে আপনার জীবনে পরীক্ষা থেকে আপনি বেরিয়ে আসবেন। ওই 100তম আঘাত হতে পারে আজকের দিনের আপনার প্রার্থনা, আজকের দিনের বিশ্বাস, আজকের দিনের নির্ভরতা, আজকের দিনের আস্থা। সেজন্য আপনার জীবনে প্রত্যেকটা প্রার্থনা গুরুত্বপূর্ণ, আপনার জীবনে প্রত্যেকটা আস্থা গুরুত্বপূর্ণ, আপনার জীবনে প্রত্যেকটা নির্ভরতা গুরুত্বপূর্ণ। যখন আপনি ঈশ্বরের উপরে রাখেন, প্রত্যেকটা বিশ্বাস, প্রত্যেকটা প্রার্থনাই গুরুত্বপূর্ণ। আমেন। আপনি কোনো প্রার্থনা হালকাভাবে নেবেন না। ও আজকে প্রার্থনা ঈশ্বর শুনলেন না, ও আমি ওই দিনে প্রার্থনা করলাম আর ওই দিনে প্রার্থনা ঈশ্বর শুনলেন। জেনে রাখুন, আপনি যত প্রার্থনা করেন, যতবার প্রার্থনা করেন, প্রত্যেকটা প্রার্থনাই গুরুত্বপূর্ণ। আমেন। প্রত্যেকটা প্রার্থনা গুরুত্বপূর্ণ। একটা পাখি যখন সে ডিম পাড়ে বাসায় আসে, ডিমের উপরে সে একদিন বসে সেই ডিম ফুটিয়ে বাচ্চা বের করতে পারে না। তাকে দিনের পর দিন সেই ডিমগুলোর উপরে বসতে হয়, তাকে শরীরের হিট দিতে হয়, আর ধীরে 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 একটা সময় পরে দেখা যায় ওই ডিমগুলো ফুটে একটা ছানা বেরিয়ে আসে। ওটা একদিনে হয় না, ওটা একদিনে হয় না। সে প্রত্যেকদিন বসে তার শরীরে তাপ দিতে 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 আস্তে আস্তে সেখান থেকে ছানা উৎপন্ন হয়। বিশ্বাসী, আপনার প্রত্যেকটা প্রার্থনাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রার্থনা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সময় হলো সব থেকে সেরা সময়, সব থেকে সেরা সময়। সেজন্য আপনি ঈশ্বরের সময়ের উপরে নির্ভর করুন। ঈশ্বর তিনি সব থেকে ভালো সময় আপনার জীবনে ভালো কাজটি করবেন। সেজন্য আপনাকে ঈশ্বরের সময়ের উপরে নির্ভর করতে হবে, আপনাকে ঈশ্বরের সময়ের উপরে আস্থা রাখতে হবে। আপনি পিছিয়ে পড়বেন না। ও এক্ষুনি তো আমার জীবনে কাজ হলো না, আর এক্ষুনি তো আমার সমস্যার সমাধান হলো না, আর এক্ষুনি তো আমি প্রার্থনার উত্তর পেলাম না। আপনি জেনে রাখুন, ঈশ্বর আপনার জীবনে সঠিক সময় সঠিক কাজটি করবেন। আমেন। ঘড়ির কাঁটাকে আমরা দেখি খুব আস্তে 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 ঘোরে, তাই নাকি? ঘড়ির কাঁটা খুব আস্তে আস্তে ঘোরে, কিন্তু সে আস্তে আস্তে ঘুরলেও ঠিক নির্দিষ্ট সময়টা আপনাকে জানিয়ে দেয়। আমেন। আপনি যখন ঘড়ির দিকে তাকান, তখন আপনি ঠিক সময়টা বুঝতে পারেন। যদিও ঘড়ির কাঁটা আস্তে আস্তে ঘোরে, আপনি জেনে রাখুন, যদিও আপনি একবারে প্রার্থনার উত্তর পান না, কিন্তু ঈশ্বর সঠিক সময় সঠিক কাজটি করেন। আমেন। হালেলুয়া। ঈশ্বর কখনো দেরি করেন না, ঈশ্বরের ঘড়ি ঠিক সময় চলে। আমেন। 4 নম্বর পয়েন্ট আমরা দেখব, পিছিয়ে পড়ো না, কারণ ঈশ্বর তোমাকে শক্তি দেবেন। আমরা যিশায়া ভাগবতীতা 40:31 পদ পাঠ করি। কিন্তু যারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর নতুন শক্তি পাইবে, তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, তাহারা দৌড়িলে শান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। 2 করিন্থীয় 12:9 পদ পাঠ করি। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বড় অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতা শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। আমরা এই দুটি পদে দেখতে পাই যে ঈশ্বর শক্তি দান করেন, ঈশ্বর আমাদের শক্তি দান করেন। আজকে কি আপনি ক্লান্ত? আজকে কি আপনি নিজেকে অসহায়, দুর্বল মনে করছেন? আপনার যতটা শক্তির প্রয়োজন, আপনি সেই শক্তির ঘাটতি দেখছেন আপনার জীবনে। আপনি জেনে রাখুন, ঈশ্বর তিনি আমাদের প্রত্যেকের শক্তি দান করেন। এখানে লেখা রয়েছে যিশায়া তার 40:31 পদে, যারা সদাপ্রভুর অপেক্ষা করে তিনি তাদেরকে উত্তর নতুন শক্তি দেন। হালেলুয়া। এবং 2 করিন্থীয় তার 12:9 পদে প্রেরিত পৌল তিনি বলছেন যে আমি সেদিন আমার জীবনে দুর্বলতা ঘটলে আমি আনন্দ করব, তার কারণ খ্রিস্টের শক্তি দুর্বলতায় বৃদ্ধি পায়। হালেলুয়া। যখন আপনি দুর্বল, যখন আপনি ক্লান্ত, যখন আপনি নিজেকে অসহায় মনে করছেন, ঈশ্বর সেই সময় আপনাকে শক্তি দেবেন। আজকে যদি আপনার জীবনে পরীক্ষার মুখোমুখি হয়ে, আপনার জীবনের সমস্যার মুখোমুখি হয়ে আজকে হয়তো আপনি ভাবছেন আমার জীবনের শক্তির প্রয়োজন, আমি শক্তি হারিয়ে ফেলেছি, আপনি নিরুৎসাহিত হয়ে পড়েছেন, আপনি জেনে রাখুন, ঈশ্বর আপনাকে শক্তি দান করবেন। তিনি আপনাকে নতুন শক্তি দেবেন, তিনি আপনাকে নতুন শক্তি দেবেন।
ঈশ্বর আমাদেরকে শক্তি দেন। আপনি পিছিয়ে পড়বেন না, আপনি ঈশ্বরের কাছে আসুন, আপনি ঈশ্বরের কাছে শক্তি যাচনা করুন। যদি আজকে এগিয়ে যাওয়ার শক্তি হারিয়ে ফেলেছেন, আপনি লড়াই করার শক্তি হারিয়ে ফেলেছেন, আপনি বিশ্বাসে দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছেন, আজকে আরেকবার ঈশ্বরের কাছে আসুন। ঈশ্বর আপনাকে নতুন শক্তি দেবেন, তিনি আপনাকে নতুন শক্তি দেবেন। আমরা এলিওকে দেখতে পাই। এলিও তিনি কর্মিল পর্বতে প্রায় 450 জন মিথ্যা ভাববাদীদেরকে বধ করেছিলেন। কর্মিল পর্বতে প্রায় 450 জন মিথ্যা ভাববাদীকে তিনি বধ করেছিলেন। আর এত বড় বিজয় তিনি তার জীবনে দেখেছিলেন কর্মিল পর্বতে। আর এই বিজয় দেখার পরে আমরা 18 অধ্যায় দেখতে পাই, আমরা প্রথম রাজাবলী তার 18 অধ্যায় দেখতে পাই যে কর্মিল পর্বতে এলিও 450 জন মিথ্যা ভাববাদীকে বধ করেছেন। অনেক বড় বিজয় দেখেছেন। কিন্তু তার পরের অধ্যায় যখন আমরা প্রথম রাজাবলী 19 অধ্যায় পাঠ করি, আর আমরা সেখানে দেখতে পাই যে এলিও এখন অসহায়, এলিও ভয়ে ত্রাসে আচ্ছন্ন হয়ে পড়েছে। আর এলিও এতটাই দুর্বল হয়ে পড়েছে যে এলিও মৃত্যু যাচনা করছে। এর আগের অধ্যায় আমরা এলিওকে দেখছি একজন বিজয়ী, তিনি 450 জন মিথ্যা ভাববাদীকে বধ করেছেন, কর্মিল পর্বতে তিনি বিজয় লাভ করেছেন। আর 19 অধ্যায়ে আমরা দেখছি যে এই রকম পরাক্রমী ভাববাদী, আর তিনি এখন দুর্বল আর ঈশ্বরের কাছে মৃত্যু প্রার্থনা করছে। ঈশ্বর অনেক হয়েছে, সবাই তোমাকে ছেড়ে দিয়েছে, কেবল আমি একা বেঁচে আছি, আমি একা অবশিষ্ট আছি, যে তোমার বিধি ব্যবস্থাকে পালন করে। আমি আর বাঁচতে চাই না, তুমি আমার প্রাণ নিয়ে নাও। ঈশ্বর এলিওকে ছেড়ে দেননি, ঈশ্বর এলিওকে পরিত্যাগ করেননি। তিনি কি করেছিলেন? দূত পাঠিয়ে তিনি এলিওকে তিনি খাবার খেতে দিয়েছিলেন। আর সেই খাবার খেয়ে, সেই খাবারের প্রভাবে এলিও 40 দিনের পথ হেঁটেছিল, এক নাগারে 40 দিনের পথ হেঁটেছিল। আর একটা গুহাতে গিয়ে এলিও বিশ্রাম নিয়েছিল। এলিও দুর্বল হয়ে গেলেও, এলিও মৃত্যু যাচনা করলেও, এলিও পিছিয়ে পড়লেও ঈশ্বর তাকে ছেড়ে দেননি। ঈশ্বর তিনি তাকে খেতে দিয়েছিলেন, ঈশ্বর তিনি তাকে বিশ্রাম দিয়েছিলেন, এবং ঈশ্বর তাকে নতুন শক্তি দিয়ে তাকে তিনি নতুন কাজের দায়িত্ব দিয়েছিলেন। হালেলুয়া। বিশ্বাসী, যখন আমরা দুর্বল হয়ে যাই, ঈশ্বর আমাদের ছেড়ে দেন না, তিনি আমাদের নতুন শক্তি দান করে থাকেন। হালেলুয়া। আজকে যদি আপনি দুর্বল মনে করছেন নিজেকে, আজকে যদি আপনি নিজেকে অসহায় মনে করছেন, ঈশ্বর আপনাকে ছেড়ে দেবেন না। ঈশ্বর আপনাকে নতুন শক্তি দেবেন যাতে আপনি এগিয়ে যেতে পারেন। ঈশ্বর চান না আপনি পিছিয়ে পড়েন, ঈশ্বর চান না আপনি হাল ছেড়ে দেন, ঈশ্বর চান না যে আপনি থেমে যান, ঈশ্বর চান আপনাকে আগিয়ে নিয়ে যেতে। ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনে আগিয়ে নিয়ে যেতে চান। আর সেই জন্য যখন আমরা দুর্বল হয়ে পড়ি, যখন আমাদের শক্তির প্রয়োজন হয়, ঈশ্বর আমাদের বিশেষভাবে পরিচর্যা করেন, ঈশ্বর আমাদেরকে বিশেষভাবে শক্তি দান করে থাকেন। হালেলুয়া। এলিওর শক্তির প্রয়োজন ছিল, এলিও হাল ছেড়ে দিয়েছিল, এলিও মৃত্যু যাচনা করছিল, কিন্তু ঈশ্বর তাকে ছেড়ে দেননি। ঈশ্বর তাকে খাবার খাইয়েছিলেন, ঈশ্বর তাকে বিশ্রাম দিয়েছিলেন, ঈশ্বর তাকে সঞ্জীবিত করেছিলেন, এবং ঈশ্বর তাকে নতুন কাজ দিয়েছিলেন। যাও এলিও, তোমার জায়গায় ইলিশাকে ভাববাদী রূপে অভিষেক করো। ঈশ্বর তাকে নতুন কাজ দিয়েছিলেন। আজকে যদি আপনি নিজেকে দুর্বল মনে করছেন, ঈশ্বর আপনাকে শক্তি দেবেন, তিনি আপনাকে নতুন শক্তি দেবেন, যাতে নতুন শক্তি পেয়ে আপনি নতুন নতুন কাজ করতে পারেন, নতুন শক্তি পেয়ে আপনি উদ্যমের সঙ্গে এগিয়ে যেতে পারেন। ঈশ্বর আপনাকে নতুন শক্তি দান করবেন। হালেলুয়া। কি আজকে আপনার জীবনে শক্তির প্রয়োজন আছে? আপনার জীবনে কি শক্তির প্রয়োজন আছে? আপনি ঈশ্বর আস্থা রাখুন, যে ঈশ্বর এলিওকে শক্তি দিয়েছিলেন, সেই ঈশ্বর আপনাকেও একইভাবে শক্তি দেবেন। আর সেই শক্তি দ্বারা আপনি জীবনে এগিয়ে যাবেন, আপনি পিছিয়ে পড়বেন না, হাল ছেড়ে দেবেন না। ঈশ্বরের আস্থা রাখুন, তিনি আপনাকে নতুন শক্তি দেবেন আর তিনি আপনাকে এগিয়ে নিয়ে যাবেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর ক্লান্ত ব্যক্তিকে তিনি শক্তি দেন, ক্লান্ত ব্যক্তিকে তিনি শক্তি দেন। একবার একটা গ্রামে একটা রাস্তা থেকে লোকেরা যাওয়া আসা করতো, আর রাস্তার ধারে একটি বাড়ি ছিল। আর সেই বাড়িতে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায়, সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত প্রদীপ জ্বালিয়ে রাখত একজন ব্যক্তি। আর যার ফলে ওই রাস্তা থেকে যারা যেত তারা সুন্দর আলো দেখতে পেত, আর তারা খুব খুশি হতো। একবার একজন ব্যক্তি যে প্রত্যেকদিন ওই রাস্তা থেকে যায় আর ওই প্রদীপের আলো দেখে, একদিন যেতে যেতে দেখলো যে প্রদীপটা নিভে গেছে। তখন সেই বাড়ির লোকটিকে বলছে যে প্রদীপটা বোধহয় নষ্ট হয়ে গেছে,
তখন সেই বাড়ির যার প্রদীপ, সে তখন সেই রাস্তার প্রদীপকে বলছে যে না না, প্রদীপটা নষ্ট হয়ে যায়নি, প্রদীপে তেল শেষ হয়ে গেছে। আর তখন সেই ব্যক্তি কি করলো, আবার নতুন তেল ঢেলে দিল। আর যখন নতুন তেল ঢেলে দিল, নতুন তেল ঢালার ফলে আবার প্রদীপটা জ্বলে উঠলো আর সুন্দরভাবে আলো প্রদান করলো। অনেক সময় আমাদের জীবনে তেল শুকিয়ে যায়, অনেক সময় আমাদের জীবনে তেল হারিয়ে যায়, অনেক সময় আমাদের জীবনে তেল নষ্ট হয়ে যায়, আর যার ফলে আমরা শক্তি হারিয়ে ফেলি। প্রিয় বিশ্বাসী, যদি আজকে আপনি নতুন শক্তি পেতে চান, আপনার জীবনে তেলের প্রয়োজন আছে। তেল হলো প্রার্থনা, তেল হলো ঈশ্বরের বাক্য, তেল হলো ঈশ্বরের উপাসনা। আপনার জীবনে যখন প্রার্থনার ঘাটতি হবে, আপনার জীবনে যখন বাক্যের ঘাটতি হবে, আপনার জীবনে যখন ঈশ্বরের প্রতি উপাসনার ঘাটতি হবে, আপনার জীবনে তেল কমে যাবে, আপনার জীবনে শক্তি হারিয়ে যাবে। যদি আপনি নতুন শক্তি পেতে চান, তাহলে আপনাকে প্রার্থনায় থাকতে হবে, ঈশ্বরের বাক্যে থাকতে হবে, আপনাকে তার উপাসনা থাকতে হবে। আর যখন আপনি এই কাজগুলো করবেন, তখন আপনার জীবনে ঈশ্বর নতুন শক্তি ঢেলে দেবেন, আর সেই শক্তিতে আপনি ভরে যাবেন, আর তখন আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর চান না আমরা পিছিয়ে পড়ে, ঈশ্বর চান না আমরা থেমে যাই, ঈশ্বর চান না আমরা হারিয়ে যাই, ঈশ্বর চান যেন আমরা এগিয়ে যেতে পারি, আমাদের জীবনে সাকসেসফুল হতে পারি, আমাদের জীবনে বৃদ্ধি পেতে পারি, আমাদের জীবনে উন্নতি লাভ করতে পারি। ঈশ্বর আমাদের জীবনে উত্তম কাজ করেন, উত্তম বিষয় দান করেন, উত্তম আশীর্বাদ করে থাকেন। যেন ঈশ্বর চান যেন আমরা এগিয়ে যাই। যদি আমরা প্রত্যেকে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের জীবনে প্রয়োজন আছে প্রার্থনা, আমাদের জীবনে প্রয়োজন ঈশ্বরের বাক্য, আমাদের জীবনে প্রয়োজন আছে ঈশ্বরের উপাসনা। আজকে আপনি দেখুন, যদি আপনার জীবনে শক্তির ঘাটতি থাকে, আপনি দেখুন, হতে পারে আপনি ঠিকভাবে প্রার্থনা করছেন না, হতে পারে আপনি ঠিকভাবে ঈশ্বরের বাক্য পাঠ করছেন না, হতে পারে আপনি ঠিকভাবে ঈশ্বরের উপাসনা করছেন না, আর সেজন্য আপনার জীবনে তেল শুকিয়ে গেছে, আপনার জীবনে তেল প্রয়োজন আছে। যখন আপনি প্রার্থনায় ফিরে আসবেন, যখন আপনি ঈশ্বরের বাক্যতে ফিরে আসবেন, যখন আপনি উপাসনায় ফিরে আসবেন, দেখবেন আপনার জীবনে আবার তেল পরিপূর্ণ হয়ে গেছে, আপনি নতুন উদ্যম পেয়েছেন, নতুন শক্তি পেয়েছেন, আর আপনি আপনার আত্মিক জীবনে এগিয়ে যেতে পারছেন। সেজন্য আপনার জীবনে প্রয়োজন আছে নতুন শক্তি। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি ঠিকভাবে প্রার্থনা না করেন, যদি আপনি ঈশ্বরের বাক্য ঠিকভাবে পাঠ না করেন, যদি আপনি ঈশ্বরের উপাসনায় যোগদান না করেন, তাহলে আপনার জীবনে তেলের ঘাটতি হবেই হবে। আপনি নিরুৎসাহিত হবেন। যখন তেলের ঘাটতি হবে, তেল শুকিয়ে যাবে, তখন আপনি আর ঈশ্বরের দিকে তাকাবেন না, তখন আপনি ঈশ্বরকে খুঁজবেন না, তখন আপনি মানসিক বিষয়ে ভাববেন, আপনি জাগতিক বিষয়ে ভাববেন, আপনার জীবনে জাগতিকতা প্রবেশ করবে, আপনার জীবনে মানসিক অভিলাষ প্রবেশ করবে, আপনার জীবনে মন্দ পাপগুলো প্রবেশ করবে, আর ধীরে ধীরে সেগুলো আপনাকে ভেতর থেকে খোকলা করে দেবে। তখন আপনি তখন নিজের ভুলগুলো আর দেখতে পাবেন না, তখন আপনি এর ভুল, তার ভুল, সে ওর ভুল, আপনি তখন অন্যের ভুল ধরে বেড়াবেন, আপনি নিজের দুর্বলতা দেখতে পাবেন না। অনেক সময় আমরা নিজেদের দুর্বলতা দেখতে পাই না, আমরা একে অন্যকে দোষ দেই, কারণ আমাদের জীবনে তেল নষ্ট হয়ে যায়, আমাদের জীবনে তেল শুকিয়ে যায়। আমাদের জীবনে প্রয়োজন আছে উপযুক্ত তেল, আর এই তেল ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে থাকবে যখন আমরা ঠিকভাবে প্রার্থনা করব, ঠিকভাবে আমরা ঈশ্বরের বাক্য পাঠ করব, আমরা ঠিকভাবে উপাসনায় যোগদান করব, তখন আমাদের জীবনে তেল পরিপূর্ণ থাকবে। হালেলুয়া। যদি আমাদের জীবন এগিয়ে যেতে হয়, আত্মিক জীবন এগিয়ে যেতে হয়, আমাদের ঈশ্বরের শক্তিতে পূর্ণ হতে হবে, আর ঈশ্বরের শক্তিতে পূর্ণ হওয়ার একমাত্র উপায় প্রার্থনা, ঈশ্বরের বাক্য, সহভাগিতা, ঈশ্বরের উপাসনা, এগুলোর মাধ্যমেই আমরা আমাদের জীবনে তেলকে সবসময় পূর্ণ রাখতে পারি। যখন আপনার জীবনে তেল পূর্ণ থাকবে, আপনি তৃপ্ত মানুষ হবেন, সুখী মানুষ হবেন, আপনি শান্তিপূর্ণ মানুষ হবেন, আপনার জীবনে কোনো অভিযোগ থাকবে না, আপনার জীবনে কোনো দোষারোপ থাকবে না, আপনার জীবনে যা থাকবে আপনি সেটাতেই সন্তুষ্ট থাকবেন। হালেলুয়া। আর ঈশ্বরের গৌরব করবেন। আর ঈশ্বর, তোমায় ধন্যবাদ, আজকে দিনটা আমাকে দেখতে দিয়েছো, তোমাকে ধন্যবাদ, আজকে আমাকে বাঁচিয়ে রেখেছো, তোমাকে ধন্যবাদ যে আজকে আমাকে সুন্দর খাবার দিয়েছো, সুন্দর ঘুম দিয়েছো, ও প্রভু আমাকে শক্তি দিয়েছো, আমি তোমাকে ধন্যবাদ দেই। যখন আপনার জীবনে তেল পূর্ণ থাকবে, আপনার জীবন থেকে কৃতজ্ঞতা উপচে পড়বে ঈশ্বরের প্রতি। আমাদের জীবনে দরকার তেল। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমাদের জীবনে তেল আছে তো? তেল আছে তো?
একটু প্রদীপের তলাটা একটু ছেঁকে দেখি নাকি শুকনো হয়ে গেছে। আমরা কতজন মোবাইল ব্যবহার করি? কতজন? একটু হাত তুলি, কতজন? সবাই আমরা মোবাইল ইউজ করি। এটা ভুল কিছু নয়। আপনার যত দামি মোবাইল থাকুক, যদি চার্জ না দেন চালাতে পারবেন মোবাইল? না, আমারটা সব থেকে বড় দামি নামি দামি কোম্পানি, অ্যাপেল কোম্পানির মোবাইল, অনেক দামি অনেক দামি। না না, এটা হাত দিও না, এটা স্পর্শ করো না। আরে কই একটু চালাও দেখি। চালাচ্ছেন, চলছে না, কারণ কি? চার্জ দেন। যদি চার্জ না দেন, যত নামি দামি কোম্পানির মোবাইল হোক না কেন, আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন না। আমাদের চার্জ দেওয়া প্রয়োজন আছে। আপনি যখন প্রার্থনা করেন তখন নিজেকে কি করছেন? চার্জ দিচ্ছেন। যখন ঈশ্বরের বাক্য পাঠ করছেন আপনি নিজেকে চার্জ দিচ্ছেন। যখন আপনি ঈশ্বরের আরাধনা করছেন আপনি নিজেকে চার্জ দিচ্ছেন। আজকে এই উপাসনায় যোগদান করছেন, আপনি নিজেকে চার্জ করছেন। হালেলুয়া! আপনি চার্জ করছেন নিজেকে। আপনার ব্যাটারি আজকে ফুল থাকবে। হালেলুয়া! আপনার আত্মিক ব্যাটারি ফুল থাকবে। যখন আপনি রবিবার আসেন উপাসনায়, যখন আপনি ঈশ্বরের উপাসনায় যোগদান করেন, আপনার মোবাইল, আপনার হৃদয় সারা সপ্তাহ ফুল চার্জ থাকবে। হালেলুয়া! আর যদি মাসে একবার আসেন, চার্জ তো দিলেন, একদিন, দুদিন, 3 দিন, তারপরে কি হবে? বন্ধ, আর ব্যবহার করা যাচ্ছে না। আমেন। আমি বিশ্বাস করি আজকে আপনি প্রভুর উপাসনায় যোগদান করে আপনি আপনার প্রদীপে তেল ঢালছেন, আপনি নিজেকে চার্জ করছেন, আর আপনি স্ট্রং হচ্ছেন। ঈশ্বর আপনাকে নতুন শক্তিতে ভরে দিচ্ছেন। আপনি নতুন শক্তি, নতুন উদ্যম লাভ করছেন। সেজন্য আমি সবাইকে উৎসাহিত করব যে আপনি ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করুন, ঈশ্বরের সঙ্গে সঠিক রিলেশনে থাকুন। তবে আপনার হৃদয় তেল থাকবে, তবে আপনার আধ্যাত্মিক ব্যাটারি ফুল থাকবে এবং আপনি নতুন শক্তি লাভ করবেন। যখন শক্তি থাকবে তখন আপনি এগিয়ে যাবেন। যতই বাধা আসুক, যতই সমস্যা আসুক, আপনি সেগুলোকে অতিক্রম করে এগিয়ে যাবেন। তখন আপনার জীবনে শক্তি আছে। আত্মিক শক্তি আমাদেরকে আত্মিকভাবে এগিয়ে যেতে সাহায্য করে। আমেন। হালেলুয়া। আমরা 5 নম্বর পয়েন্ট দেখব। পিছিয়ে পড়ো না, কারণ সামনে তোমার পুরস্কার আছে। আমরা ফিলিপিও 3:13 এবং 14 পদ পাঠ করি। ভাতৃগণ, আমি যে তাহা ধরিয়াছি, আপনার বিষয়ে এমন বিচার করি না, কিন্তু একটি কাজ করি, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ে চেষ্টা একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত উদ্যোগস্থ আহ্বানে পণ পাইবার জন্য যত্ন করিতেছি। ফের বলতে এখানে বলছেন আমি একটি কাজ করি, পশ্চাৎস্থিত বিষয় সকল ফেলে দিয়ে তিনি বলছেন আমি আমার সম্মুখে, আমার লক্ষ্যের অভিমুখে আমি দৌড়াচ্ছি, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। পৌল তার লক্ষ্য ছিল তার নির্দিষ্ট জায়গায় পৌঁছানো, আর সেজন্য তিনি দৌড়াচ্ছিলেন এবং তিনি বলছেন আমি আমার দৌড় শেষ করেছি। তিনি বলছেন আমি ঈশ্বরের কাছ থেকে সেই পণ পাওয়ার লক্ষ্যে আমি দৌড়াচ্ছি। এখানে পণ বলতে বোঝায় পুরস্কার। তিনি ঈশ্বরের কাছ থেকে পুরস্কার লাভ করতে চেয়েছিলেন, আর সেই জন্য তিনি তার দৌড়ে তিনি শেষ পর্যন্ত তিনি পৌঁছেছিলেন। তিনি তার দৌড়কে শেষ করেছিলেন। তিনি তার পশ্চাৎস্থিত বিষয় সকল ফেলে দিয়ে তিনি সামনের দিকে লক্ষ্য রেখে তিনি দৌড়েছিলেন, আর তিনি এই আশায় দৌড়েছিলেন যেন তিনি ঈশ্বরের কাছ থেকে তিনি পণ পেতে পারেন, তিনি তার পুরস্কার লাভ করতে পারেন। প্রিয় বিশ্বাসী, যদি আপনি থেমে যান, যদি আপনি পিছিয়ে পড়েন, তাহলে আপনি প্রভুর কাছ থেকে পুরস্কার লাভ করতে পারবেন না। যদি আপনাকে প্রভুর কাছ থেকে পুরস্কার লাভ করতে হয়, তাহলে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার লক্ষ্যে শেষ পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে। যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে না পারেন, সেই জন্য আপনার জীবনে বিভিন্ন সমস্যা, সংকট, বিভিন্ন শয়তানের আক্রমণ আসবে, অনেক বাধা, নির্যাতন, তাড়না আসবে, কিন্তু আপনাকে সব কিছুকে অতিক্রম করে আপনাকে শেষ পর্যন্ত পৌঁছাতে হবে। আর যারা শেষ পর্যন্ত পৌঁছাবে, প্রভু তাদেরকে পুরস্কৃত করবেন। সেই জন্য বিশ্বাসী, পিছিয়ে পড়বেন না। আপনি জেনে রাখুন,
যারা যারা তাদের দৌড়কে শেষ করবে তিনি তাদেরকে পুরস্কৃত করবেন। প্রভু আপনাকে পুরস্কার দিতে চান, আপনাকে সেই পর্যন্ত দৌড়াতে হবে, আপনাকে সেই পর্যন্ত পৌঁছাতে হবে। যদি আপনি হাল ছেড়ে দেন, আপনি পিছিয়ে যান, তাহলে আপনি প্রভুর কাছ থেকে সেই পুরস্কার লাভ করতে পারবেন না। আমরা প্রত্যেকে চাই প্রভুর কাছ থেকে পুরস্কার পেতে, প্রত্যেকে চাই প্রভুর কাছ থেকে পুরস্কার পেতে। আর যদি আমাদের পুরস্কার পেতে হয়, তার জন্য আমাদের দৌড়াতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। আমরা পরিত্রাণ পেয়েছি বিনামূল্যে, কি তাই তো? পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে কিছু করতে হয়েছে? পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কিছু করতে হয়নি। প্রভু বিনামূল্যে অনুগ্রহ করে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। কিন্তু যখন পুরস্কারের বিষয় আসে, আপনি যেরকম পুরস্কার সেই পাবে যে শেষ পর্যন্ত দৌড়াবে। তার মানে আপনাকে পরিশ্রম করতে হবে। পুরস্কার পেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। যদি আপনি পরিশ্রম না করেন, যদি আপনি শেষ পর্যন্ত না দৌড়ান, তাহলে আপনি প্রভুর কাছ থেকে পুরস্কার পাবেন না। পৌল তিনি শেষ পর্যন্ত দৌড়েছিলেন এবং তিনি বলছেন যে আমার একটি লক্ষ্য আছে আর আমি প্রভুর কাছ থেকে পুরস্কার পেতে চাই, আর সেই জন্য আমি আমার দৌড়কে শেষ করতে চাই। আমরা আরেকটি জায়গা দেখবো, 2 তিমথিও তার 4:7-8 পদ। আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রইয়াছে। প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তাহা দিবেন। কেবল আমাকে নয়, বরং যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি ভালোবাসিয়াছে সেই সকলকেও দিবেন। কি বলছেন এখানে পৌল? তিনি বলছেন যে আমি আমার যুদ্ধে প্রাণপণ করেছি, আমি আমার যুদ্ধে প্রাণপণ করেছি। তিনি বলছেন আমার নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়াইয়াছি। তিনি বলছেন আমি বিশ্বাস রক্ষা করেছি। এরপর বলছেন আমি আমার দৌড়কে শেষ করেছি। তিনি বলছেন আমি আমার বিশ্বাসকে রক্ষা করেছি। তিনি শুধু দৌড়েছেন তা নয়, তিনি তার লক্ষ্যে পৌঁছেছেন তাই নয়, তিনি বলছেন আমি আমার বিশ্বাসকে ধরে রেখেছিলাম, আমি আমার বিশ্বাসকে রক্ষা করেছি। বিশ্বাসী সবাই বিশ্বাসকে রক্ষা করতে পারে না, সবাই বিশ্বাসকে রক্ষা করতে পারে না। আজকে দেখবেন অনেক বিশ্বাসী তারা বিশ্বাস থেকে হারিয়ে যাচ্ছে, অনেক বিশ্বাসী বিশ্বাস থেকে সরে যাচ্ছে, তারা বিশ্বাসকে রক্ষা করতে পারছেন না। সবাই বিশ্বাসকে রক্ষা করতে পারে না। এরপর তিনি বলছেন আমি দৌড়েছি, আমার দৌড়কে শেষ করেছি এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার বিশ্বাসকে রক্ষা করেছি। অনেক সময় যাতে আপনি বিশ্বাস থেকে সরে যান, বিশ্বাস থেকে হারিয়ে যান, আপনি বিশ্বাসে দুর্বল হয়ে পড়েন, হাল ছেড়ে দেন, সেই জন্য শয়তান আপনার জীবনে বিভিন্ন পরীক্ষা নিয়ে আসবে, শয়তান আপনার জীবনে বিভিন্ন বাধা নিয়ে আসবে। হতে পারে জাগতিক কোনো বাধা, হতে পারে আপনার পরিবারের কোনো বাধা, হতে পারে আপনার জীবনের কোনো বাধা। বিভিন্ন প্রকার বাধা, বিভিন্ন প্রকার সমস্যা শয়তান আপনার জীবনে নিয়ে আসবে যাতে আপনি বিশ্বাস থেকে সরে যান, বিশ্বাস থেকে হারিয়ে যান। প্রেরিত পৌলের জীবনে অনেক বাধা এসেছিল, প্রেরিত পৌলের জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছিল, কিন্তু প্রেরিত পৌল বলছেন সমস্ত বাধা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমি আমার দৌড়কে শেষ করেছি এবং আমি আমার বিশ্বাসকে রক্ষা করেছি। হালেলুয়া। আমরা 2 করিন্থীয় তার 11:23-27 পদ পাঠ করি। উহারা কি খ্রিস্টের পরিচারক? হতবুদ্ধির ন্যায় বলিতেছি, আমি অধিকতর রূপে, আমি পরিশ্রমে অতি মাত্র রূপে, কারাবন্ধনে অতি মাত্র রূপে, প্রহারে অতিরিক্ত রূপে, প্রাণ সংশয়ে অনেকবার, জিহুদীদের হইতে 5 বার 39 আঘাতপ্রাপ্ত হইয়াছি, 3 বার বেত্রাঘাত, 1 বার প্রস্তরাঘাত, 3 বার নৌকা ভঙ্গ সহ্য করিয়াছি, অগাধ জলে 1 দিবারাত্র যাপন করিয়াছি, যাত্রায় অনেকবার, নদী সংকটে, দস্যু সংকটে, স্বজাতি ঘটিত সংকটে, পরজাতি ঘটিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র সংকটে, ভক্ত ভাতৃগণের মধ্যে ঘটিত সংকটে, পরিশ্রমে ও আয়াসে, অনেকবার নিদ্রার অভাবে, ক্ষুধায় ও তৃষ্ণায়, অনেকবার অনাহারে, শীতে ও উলঙ্গতায়। প্রেরিত পৌলের জীবনের চ্যালেঞ্জ দেখুন, তিনি কত চ্যালেঞ্জ ফেস করেছিলেন, কত সমস্যার মধ্যে থেকে তিনি দৌড়েছেন। তিনি এখানে একটা লিস্ট দিয়েছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন কারাবন্ধনে অতিমাত্র রূপে, পরিশ্রমে অতিমাত্র রূপে, তিনি বলছেন প্রহারে অতিমাত্র
প্রাণ সংশয় অনেকবার। তিনি বলছেন জিহুদীদের হইতে 5 বার 39 আঘাত পেয়েছি, 3 বার বেত্রাঘাত, 1 বার প্রস্তরাঘাত, 1 বার নৌকা ভঙ্গ। তিনি বলছেন অগাধ জলে 1 দিন রাত কাটিয়েছি, অগাধ জলে। তিনি বলছেন যাত্রায় অনেকবার নদীর সংকটে, দস্যু সংকটে, স্বজাতি ঘটিত সংকটে, পরজাতি ঘটিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র সংকটে, ভাতৃগণের মধ্যে ঘটিত সংকটে, তিনি বলছেন পরিশ্রমে, আয়াসে, অনেকবার, অনিদ্রার অভাবে, ক্ষুধার ও তৃষ্ণায়, অনেকবার অনাহারে, শীতে ও উলঙ্গতায়। কি বাদ আছে তার জীবনে বলুন তো? আজ আমাদের জীবনে একটু সমস্যা আসলে, আমাদের জীবনে একটু নির্যাতন আসলে, আমাদের জীবনে একটু তাড়না আসলে, আমাদের জীবনে একটু দুঃখ আসলে, আমাদের জীবনে একটু সমস্যা আসলে, অভাব আসলে, আমাদের জীবনে কোনো কষ্ট আসলে আমরা একটুতেই হাল ছেড়ে দেই, আমরা একটুতেই পিছিয়ে যাই, আমরা দৌড়কে থামিয়ে দেই। কিন্তু বেদপৌল থেমে যাননি। তার জীবনে অনেক অজুহাত দেওয়ার জায়গা ছিল, তিনি কোন অজুহাত দেননি। তিনি জানতেন আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে, তিনি জানতেন আমার দৌড়কে আমাকে শেষ করতে হবে। যতই আমার সামনে বাধা আসুক, যতই আমার সামনে চ্যালেঞ্জ আসুক, বেদপৌল এখানে লিস্ট দিয়েছেন কত বড় বড় সংকট তার জীবনে এসেছিল। তিনি সবকিছুকে অতিক্রম করে তিনি তার দৌড়কে শেষ করেছিলেন। কেউ তাকে থামাতে পারেনি, কোন সংকট তাকে থামাতে পারেনি, কোন রকম আক্রমণ, কোন কষ্ট, ব্যথা, অভাব, কোন রকম ক্ষুধা, তৃষ্ণা, শীত, উত্তাপ কিছুই তাকে থামাতে পারেনি। তিনি তার লক্ষ্যে পৌঁছেছিলেন এবং বিশ্বাসকে রক্ষা করেছিলেন। আজ আমরা সহজে হাল ছেড়ে দেই, আমরা সহজে পিছিয়ে পড়ে। বেদপৌলকে দেখুন, তিনি তার দৌড়কে শেষ করেছিলেন, তিনি তার লক্ষ্যে শেষ পর্যন্ত পৌঁছেছিলেন। আমাদের বিশ্বাসী জীবনে আমরা কোন অজুহাত দিতে পারি না, আমরা কোন অজুহাত দেখাতে পারি না। বিশেষে আমরা যখন দৌড় শুরু করেছি, আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে, আমাদের প্রত্যেকের স্বর্গে পৌঁছাতে হবে, আমাদের প্রত্যেকের তার দ্বিতীয় আগমনে প্রবেশ করতে হবে, আমাদের প্রত্যেক অনন্ত জীবনে পৌঁছাতে হবে। আর এটাই আমাদের লক্ষ্য। আর এই লক্ষ্যে আমাদের পৌঁছানোর জন্য এই পৃথিবীতে যতই কষ্ট আসুক, আমাদের প্রত্যেককে বিশ্বাসকে রক্ষা করতে হবে। আমেন, হালেলুয়া। কি আপনি প্রস্তুত আছেন? আপনি কি প্রস্তুত আছেন? আপনার দৌড়কে শেষ করার জন্য আপনি কি প্রস্তুত আছেন? আপনি কি আপনার লক্ষ্যে শেষ পর্যন্ত পৌঁছার জন্য প্রস্তুত আছেন? আপনি কি প্রস্তুত? আপনি কি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমার জীবনে যতই কষ্ট আসুক, আমার জীবনে যতই অভাব আসুক, আমার জীবনে যতই তাড়না আসুক, আমার জীবনে যতই সংকট আসুক, আমি আমার বিশ্বাসকে রক্ষা করব এবং আমি আমার লক্ষ্যেতে পৌঁছাবো। হালেলুয়া। যাদের জীবনে লক্ষ্য থাকে না, তারা কখনো কিছু করতে পারে না। যাদের জীবনে কোনো লক্ষ্য থাকে না, তারা কখনো কিছু করতে পারে না। আমাদের প্রত্যেকের জীবনে লক্ষ্য স্থির করতে হবে, আমাদের জীবনে লক্ষ্য স্থির করতে হবে। আপনার জীবনের লক্ষ্য কি? আপনি কি শুধু জাগতিক বিষয়ের প্রতি লক্ষ্য রেখেছেন? ও একটা ভালো চাকরি পেলেই হলো, আরে আমার ব্যবসাটার উন্নতি হলেই হলো, আরে আমার এই সমস্যার সমাধান হলেই হলো, এটাই কি আপনার লক্ষ্য? আপনার লক্ষ্যকে বাড়াতে হবে, আপনার লক্ষ্যকে বৃহৎ করতে হবে, আসলে অনন্ত জীবন। যখন আপনি এই লক্ষ্যকে স্থির করবেন, যখন আপনি পার্থিব বিষয় থেকে নজর সরিয়ে, দৃষ্টি সরিয়ে, যখন আপনি ঊর্ধ্বের দিকে দৃষ্টি রাখবেন, স্বর্গের দিকে দৃষ্টি রাখবেন, যখন আপনি সেই রাজ্যের দিকে দৃষ্টি রাখবেন, তখন এই পার্থিব কোনো কিছু আপনাকে সেখান থেকে সরাতে পারবে না। পৌলের লক্ষ্য ছিল স্বর্গরাজ্য, পৌলের লক্ষ্য ছিল অনন্ত জীবন। আসলে তিনি বলছেন আমি আমার দৌড়কে শেষ করেছি এবং আমি আমার বিশ্বাসকে রক্ষা করেছি। আমার জীবনে এত কষ্ট এসেছিল, এত তাড়না এসেছিল, এত ব্যথা এসেছিল, এত আঘাত এসেছিল, এত আক্রমণ এসেছিল, কিন্তু আমি সব কিছুকে সরিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছেছি, আমি আমার দৌড়কে শেষ করেছি। হালেলুয়া। একবার একটা ম্যারাথন দৌড়ে একজন ব্যক্তি, একজন দৌড়বিদ, যে ওই ম্যারাথনে দৌড়াচ্ছিল, আর দৌড়াতে দৌড়াতে ম্যারাথন দৌড় প্রায় শেষের দিকে, আর 1 কিলোমিটারের মতো দৌড় বাকি রয়েছে। আর এই অবস্থায় সে এতটাই ক্লান্ত হয়ে পড়ল, সেই দৌড়বিদ সে স্থির করছে যে আমি আর দৌড়াবো না, এখানেই থেমে যাই, কেন আমি আর পাচ্ছি না। তখন রাস্তার বাইরে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে ছিল, আর তখন সেই বয়স্ক লোক তাকে চিৎকার করে বলতে লাগলো, আরে ও ভাই, আর 1 কিলোমিটারের মতো বাকি রয়েছে, তুমি এতটা পথ যখন দৌড়েছো, তখন এইটুখানির জন্য কেন থেমে যাবে? যাও, তুমি তোমার দৌড়কে শেষ করো। আর সঙ্গে সঙ্গে সেই ক্রীড়াবিদ সে তখন উৎসাহিত হলো, আর সে তার
দৌড়ের শেষ পর্যন্ত পৌঁছালো এবং সোনার মেডেল লাভ করলো। হালেলুয়া। আপনি হাল ছেড়ে দেবেন না, পিছিয়ে পড়বেন না, একটুখানির জন্য পিছিয়ে পড়বেন না, আপনি একটু সমস্যার জন্য পিছিয়ে পড়বেন না, একটু কষ্টের জন্য পিছিয়ে পড়বেন না। আপনার দৌড় আপনাকে শেষ করতে হবে। আপনার জীবনে যতই বাধা আসুক, যতই সংকট আসুক, যতই সমস্যা আসুক, আপনার দৌড়কে আপনাকে শেষ করতে হবে। আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছাতে হবে। যদি আমরা পৌঁছাই, আমাদের জন্য পুরস্কার আছে। প্রভুতে পরিশ্রম নিষ্ফল নয়। আপনি যখন প্রভুর জন্য পরিশ্রম করবেন, প্রভু আপনাকে তার জন্য পুরস্কৃত করবেন, প্রভু আপনাকে পুরস্কার দেবেন। আপনি হাল ছেড়ে দেবেন না, আপনি পিছিয়ে পড়বেন না, তার কারণ ঈশ্বর আপনাকে পুরস্কৃত করবেন। যদি আপনি হাল ছেড়ে দেন, যদি আপনি পিছিয়ে পড়েন, বিশ্বাস থেকে সরে যান, তাহলে আপনি প্রভুর কাছ থেকে পুরস্কার পাবেন না, তিরস্কার পাবেন। কিন্তু যখন আপনি শেষ পর্যন্ত পৌঁছাবেন, তিনি আপনাকে পুরস্কৃত করবেন। পুরস্কার এমনি এমনি পাওয়া যায় না। পুরস্কার পেতে হলে তার জন্য আমাদের পরিশ্রম করতে হবে। সেজন্য আমাদের প্রত্যেকে পরিশ্রম করতে হবে। হালেলুয়া। হয়তো আজ আপনি ক্লান্ত, কিন্তু ঈশ্বর আপনাকে বলছেন, হাল ছেড়ো না, তুমি পিছিয়ে পড়ো না, তুমি তোমার দৌড়কে শেষ করো। আমেন। হালেলুয়া। যোসেফ যদি কারাগারে হাল না ছাড়েন, দাউদ যদি গলিয়াতের সামনে পিছিয়ে না পড়েন, এলিও যদি ঈশ্বরের শক্তিতে আবার উঠে দাঁড়াতে পারেন, পৌল যদি শেষ পর্যন্ত তার বিশ্বাসকে রক্ষা করতে পারেন, তাহলে আপনিও পারবেন। আমেন। আপনিও পারবেন। যেভাবে দাউদ পেরেছে, যেভাবে পৌল পেরেছে, যেভাবে এলিও পেরেছে, আপনিও পারবেন। কারণ একই ঈশ্বর আজও আপনার সঙ্গে আছেন। যে ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন, সেই ঈশ্বর আপনার সঙ্গেও আছেন। সেই ঈশ্বর তাদেরকে সাহায্য করেছেন, সেই ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। সেই ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন, সেই ঈশ্বর আমাদের সঙ্গেও আছেন। সেই জন্য আপনি পিছিয়ে পড়বেন না। ঈশ্বর বলছেন, তুমি পিছিয়ে পড়ো না, আমি তোমার সঙ্গে আছি। হালেলুয়া। আজ আমরা নিজেদেরকে কয়েকটি প্রশ্ন করি। আমি কি হতাশ হয়ে পড়েছি? নিজেকে প্রশ্ন করি, আমি কি হতাশ হয়ে পড়েছি? নিজেকে প্রশ্ন করুন। হতে পারে আপনার জীবনে এমন সংকট সমস্যা এসেছে যার জন্য আপনি হতাশ হয়ে পড়েছেন। আজকে প্রশ্ন করুন, আমি কি হতাশ হয়ে পড়েছি? আমি কি প্রার্থনা ছেড়ে দিয়েছি? আমি কি সেবা কাজ থেকে দূরে সরে গেছি? আমি কি বিশ্বাস হারাতে বসেছি? এই প্রশ্নগুলো আজ আমরা নিজেদেরকে করি। যদি আজকে এই প্রশ্নগুলো আমরা নিজেদেরকে করছি, তাহলে ঈশ্বর আমাদেরকে বলছেন যে তুমি পিছিয়ে পড়ো না। আমেন। তিনি বলছেন তুমি পিছিয়ে পড়ো না। আজ হয়তো আপনার চোখে জল আছে, আপনার পরিবারের সমস্যা আছে, হয়তো আপনার অর্থের অভাব আছে, হতে পারে আপনি অসুস্থ আছেন, কিন্তু মনে রাখবেন ঈশ্বর এখনো সিংহাসনে আছেন। হালেলুয়া। ঈশ্বর এখনো সিংহাসনে আছেন। আপনার চোখে জল থাকতে পারে, আপনার পরিবারের সমস্যা থাকতে পারে, আপনার অভাব থাকতে পারে, আপনি অসুস্থ থাকতে পারেন, কিন্তু আপনি জেনে রাখুন ঈশ্বর এখনো তার সিংহাসনে আছেন। আমেন। হালেলুয়া। তিনি এখনো অলৌকিক কাজ করেন, তিনি এখনো তার প্রতিশ্রুতিকে রক্ষা করেন। সেজন্য আপনি হাল ছাড়বেন না, আপনি পিছিয়ে পড়বেন না, কারণ আপনার সেরা দিন আপনার সামনে রয়েছে। আমেন। আপনার সেরা দিন এখনো সামনে আছে। তাই আজ যদি আপনি ক্লান্ত হন, যদি মনে হয় আর পারছেন না, তাহলে আজই যিশুর কাছে নিজেকে সমর্পণ করুন। সম্পূর্ণ তার কাছে নিজেকে সমর্পণ করুন। তিনি আপনাকে শক্তি দেবেন, তিনি আপনাকে আবার তুলে দাঁড় করাবেন, তিনি আবার আপনাকে পথ চলতে সাহায্য করবেন। মনে রাখবেন এব্রিয় তার 10:39 যা আমরা শুরুতে পাঠ করেছি, আর সেখানে লেখা রয়েছে, কিন্তু আমরা তাদের মধ্যে নই যারা পিছিয়ে গিয়ে নষ্ট হয়, বরং আমরা তাদের মধ্যে যারা বিশ্বাসের দ্বারা প্রাণ রক্ষা করে। হালেলুয়া। বলুন আমি তাদের মধ্যে, বলুন আমি তাদের মধ্যে যারা বিশ্বাসের মাধ্যমে তাদের প্রাণকে রক্ষা করে। আমি তাদের মধ্যে, আমি তাদের মধ্যে নই যারা পিছিয়ে পড়ে নিজেদেরকে বিনষ্ট করে। আমি তাদের মধ্যে নই।
আমি তাদের মধ্যে যারা বিশ্বাসের মাধ্যমে প্রাণকে রক্ষা করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।